হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগার বুস্টেড। আজকে আমরা দেখব কিভাবে একটি নতুন থিম আমরা প্রিমিয়াম থিম কিভাবে আপলোড করতে পারি, অথবা ব্লগার প্ল্যাটফর্মে কিভাবে একটি থিমের ব্যাকআপ নিতে হয় এবং কিভাবে একটি থিম আপলোড করতে হয় এই সম্পর্কে আমরা বিস্তারিত এবং টোটাল আজকে জানব। তো প্রথমেই চলে যাওয়া যাক আমাদের blogger.com-এর ড্যাশবোর্ডে চলে আসার পরে দেখা যাচ্ছে এখানে একটা ব্লগ আছে, টেস্ট ব্লগার। তো এটার আমরা থিমটা এখন দেখে নিই কী অবস্থায় আছে। এটা জাস্ট বেসিক থিম ব্লগারের। আমরা থিমে যাই, থিমে যাওয়ার পর আমরা দেখতে পারি যে এখানকার কিছু বেসিক থিম দেওয়া আছে, এর ভিতরে একটা থিম এখানে ইম্পোর্ট করা আছে। তো আমরা এখন এখান থেকে নতুন একটা প্রিমিয়াম থিম আমরা আপলোড করব। এই প্রিমিয়াম থিম আমাদের ব্লগে অনেকগুলা দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপলোড করতে পারবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে একটা থিম সিলেক্ট করে নিচ্ছি। আপনারা ব্লগে অনেক প্রিমিয়াম থিম দেওয়া আছে, সেখান থেকে চাইলে যে কোনো একটি থিম ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো থিম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমার কাছে অনেক প্রিমিয়াম থিম আছে, চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেই থিমগুলো অ্যাক্সেস করতে পারবেন খুব ইজিলি। আমি একটা প্রিমিয়াম থিম এখানে আপডেট করে নিচ্ছি। আমি এখান থেকে ফ্রিবিফাইয়ের একটি থিম সিলেক্ট করে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে থিমের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা এডিটে যাব। আমাদের প্রত্যেকের পিসিতে নোটপ্যাড অবশ্যই আছে, নোটপ্যাড থেকে আমাদের থিমটি ওপেন করে নিব এবং কন্ট্রোল অল দিয়ে সম্পূর্ণ থিমের ফাইলের যে কোডগুলো আছে সব কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের ব্লগার ড্যাশবোর্ডে যাব। ব্লগার ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে কাস্টমাইজেশনে আগের যে থিমটা আছে থিমের অপশনে এখান থেকে যে এডিট HTML এ যাব। HTML এ যাওয়ার পরে কন্ট্রোল অল দিয়ে সব থিমের ফাইলের যত কোড আছে আমাদের ব্লগারের সবগুলো ডিলিট করে দেওয়ার পরে আমাদের নতুন যে কোডটা আছে যা আমরা মাত্র কপি করে নিয়েছি সেই কোডটা আমরা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে সেভে দিয়ে দেব, সেভ বাটনে। আপডেট সাকসেসফুলি আপনারা দেখতে পারতেছেন। এরপরে একটা রিফ্রেশ দিতে হবে। এখানে প্রিভিউ নট অ্যাভেলেবল, যেগুলো প্রিমিয়াম থিম আছে মোস্ট অফ দ্য থিমের প্রিভিউ দেখা যাবে না। এটা হচ্ছে আমাদের আগের টেস্ট ব্লগারের যে ব্লগটা ছিল সেটা। আমরা ডিরেক্ট এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের থিম চেঞ্জ হয়ে গেছে এবং প্রিমিয়াম থিম চলে আসছে। তো এইভাবেই আমরা যে কোনো থিমের, আবার এই থিমে যদি আমরা ব্যাকআপ নিতে চাই, ব্যাকআপে চাপ দেওয়ার পরে সাপোজ আমরা এখানে থিমের কোনো কিছু কাস্টমাইজেশন করছি এবং তারপর আমরা ব্যাকআপ রাখতে চাচ্ছি পরবর্তীতে ইউজ করার জন্য, সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজেশনে এসে ব্যাকআপের অপশনে চাপ দিব এবং ডাউনলোডে চাপ দিলে এই থিমটি একটা কপি আমরা লাস্ট যে আপডেট করা হয়েছে তা ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আবার এই থিমের ফাইলে যখন যাব, সেম আগের মতো করে নোটপ্যাডের মাধ্যমে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর কন্ট্রোল A কপি করব এবং আমরা এখানে আসব ব্লগারের ড্যাশবোর্ডে, থিমের সেটিংয়ে আসার পরে এখান থেকে রিস্টোরে না চাপ দিয়ে আমরা ডিরেক্ট এই এডিট HTML এ যে আবার আমরা থিমের কোডটি পেস্ট করে দিব। এইভাবে আমরা নতুনভাবে আবার ব্লগের থিম রিআপলোড করতে পারি বা ব্যাকআপ করা থিম আমরা নতুনভাবে সাবমিট করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ব্লগার রিলেটেড সকল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ব্লগে সবসময় নজর রাখুন। আমাদের ব্লগের লিঙ্ক bloggerboosted.com, এখানে ব্লগার রিলেটেড সকল ধরনের ইস্যু এবং তার সলিউশন এবং বিভিন্ন রকম টিপস ট্রিক্স ব্লগিংয়ের এবং বিভিন্ন প্রিমিয়াম থিম আমরা আপলোড করে থাকি, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের প্রিমিয়াম থিমের যে বান্ডেল আছে তা অবশ্যই অ্যাক্সেস করে নিতে পারবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।